বানাই মোর নবীজির ঘর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবীরা আদর বানাই মোর নবীজির ঘর ও চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি ও চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আর শুনবানি সুন্দর কাহানি আর শুনবানি সুন্দর কাহানি জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো না রহমতে আলো নূরে মুজাসসাম ও গো সাহাবীরা আদর বানাই মোর নবীজির গান বলছিলাম বাবা যে আমার নবীকে কাবাতে ঢুকতে দিত না। কারা দিত না? কারা? এই যে মক্কার গুন্ডা বদমাশ আবুরা বাবুজিল উতবা সাহেবা এরা আমার নবীকে যেতে দিত না কাবাতে। উমর যখন কালেমা পড়লেন তো ইসলামের মধ্যে একটা শক্তি বেড়ে গেল। সুবহানাল্লাহ, একটা জজবা বেড়ে গেল। উমরে ফারুক আজম বলেন, হুজুর এই আবুলা বাবুজিল উতবা সাহেব এরা আপনাকে কাবাতে ঢুকতে দেয় না। নবী গো চলুন তো আমার সঙ্গে, দেখি কোন মায়ের বেটা বাধা দেয়। জোরে বলুন, দেখি কোন মায়ের বেটা বাধা দেয়। সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার নবী এবং কয়েকজন সাহাবী যখন কাবা শরীফের দিকে যায় তো উমরকে দেখে বড় বড় লিডার চুপ ছিল। সুবহানাল্লাহ বলুন। আরে উমর ফারুক আজমকে দেখে গোটা মক্কার লোক ভয় করত। শুধু মক্কার লোক নয়, সাইয়েদনা উমর ফারুক আজমকে দেখে স্বয়ং ইবলিস শয়তানও ভয় করত। ইবলিস ভয় করত, ইবলিস শয়তান। একদম আল্লাহ নবী দো জাহানের বাদশার দরবারে কুরাইশের কিছু মহিলারা গল্প করছে। ঘরের ভিতরে কুরাইশের মহিলারা আমার নবীর সঙ্গে কথা বলছে। হঠাৎ দরওয়াজে আওয়াজ, নবী বলছেন কে? উমর ফারুক আজম বলছেন, হুজুর আমি উমর এসেছি। ও উমর ভিতরে এসো। সাইয়েদনা উমর ফারুকের আওয়াজ শুনতে নাই যে মহিলারা ভিতরে ছিল। উমরের কথা শুনে সবাই ওইখান থেকে উঠে ঘরের এক কোনায় পর্দায় সবাই লুকিয়ে গেছে। সুবহানাল্লাহ। উমর ফারুক ভিতরে ঢুকলো, নবী আমার উমরকে দেখে মুচকি হাসি হাসি, হুজুর আপনি আমাকে দেখে হাসছেন কেন? নবী আপনার দরবারে প্রতিদিন আসি যায়, আজকে হাসছেন কেন? নবী বলছেন, উমর তোমাকে এই তো তোমার আসার আগে আমার কাছে বেশ কিছু মহিলা এক অপরে গল্প করছিল, তোমার আওয়াজ কথা শুনতেই ওইখানে সবাই লুকিয়ে গেছে ভয়। উমর ফারুক বলছেন,